দলত্যাগীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ। মমতা তৃণমূলের এবার কাকুলিদের সাংসদ পদ খারিজের দাবি জানানো হয়েছে। 20 সাংসদের সাংসদ পদ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে মমতা তৃণমূল। 7 থেকে 10 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের সম্ভাবনা, এমনটাই খবর। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এবার মমতা তৃণমূল 20 সাংসদ যারা এনসিপিআইতে গিয়েছেন তাদের সাংসদ পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এর আগে স্পিকারের কাছে দরবার করেছিলেন। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নয়াদিল্লি থেকে। রাজীব, স্পিকারের কাছে গেছিলেন, কোনো লাভ হয়নি তাদের অভিযোগ, এবার এই জন্য সুপ্রিম কোর্টে। দেখো, এবার তৃণমূল কংগ্রেস কালীঘাট তাদের তরফ থেকে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে একটি মামলা করা হবে এবং সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় সহ 20 জন সাংসদ যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন তাদের সদস্য পদ খারিজ করা হোক, এই আর্জি জানানো হবে। এবং সেক্ষেত্রে তারা যেহেতু ইতিমধ্যেই লোকসভায় আবেদন জানিয়েছেন, স্পিকারের দ্বারস্থ হয়েছেন, স্পিকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি, সেই বিষয়টি নিয়েই যেহেতু স্পিকারকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু সেই সময় প্রায় অতিবাহিত হতে বসেছে, এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং খুব শীঘ্রই সেই আবেদন তারা জানাতে। ধন্যবাদ রাজীব। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, আমি একটু আপনার কাছ থেকে রিয়াকশন নিয়ে নিতে চাইবো যে স্পিকারের জুরিডিকশন যে বিষয়টি রয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে কি সেটা ধোপে টিকবে? এখনো পর্যন্ত আমরা যতদূর জানি এই বিষয়ে যেটা বিচারাধীন জটিল বিষয়, সেই আবর্তে দাঁড়িয়ে গোটা বিষয়টা কিন্তু সংসদীয় রীতিনীতি অনুযায়ী স্পিকারের বলা যায় যে স্পিকারের বৃত্তের মধ্যেই তার সিদ্ধান্ত, কিন্তু তার উপরে কিন্তু চরম সিদ্ধান্ত থাকে। সেখানে বিচারালয়ের হস্তক্ষেপ বলা যায় যে একটা নতুন জায়গা তৈরি করছে। সেখানে বিচারালয় কি সিদ্ধান্ত দেয় সেটা দেখবার বিষয়, কিন্তু এই মুহূর্তে যা ল আছে তাতে কিন্তু সংসদীয় রীতিনীতিতে স্পিকারই এই বিষয়ে শেষ কথা বলার অধিকারী বলে আমার যতদূর ধারণা। ধন্যবাদ। কোন দল থেকে গিয়েছিলেন? এবং ওনাদের দলে তো ভেতরে 2-3 জন থাকছেন, আর আমরা 20 জন তো একসঙ্গে, আমার সঙ্গেও তো এখন 4 জন আসলো। 20 জন একসঙ্গে বাংলার মানুষের যে রায় বিধানসভা নির্বাচনে মাথা পেতে নিয়ে তারা বলেছেন যে আমরা ওই সিম্বল এবং ওই দলে ভোট দেবো না। তার মানে বাংলার মানুষের রায় আমরা মাথা পেতে নিয়েই একটা নতুন দলে গিয়েছি। সুতরাং একটা কোনো অভিযোগ জানাবার আগে, কোনো কিছু দাবি করাবার আগে রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিলে ভালো হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।